পেটে স্বামীর জন্ম, দুগ্ধ খাবে কোন মুখে? স্ত্রীর পেটে তো কখনো স্বামীর জন্ম হইতে পারে না, কিন্তু এই গানের মধ্যে বললেন স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে? দাদা রইল দিদির পেটে। আরে বাবার বাবা, আবার খুড়ায় কথা কয় সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয়। আরে বাবার, আমি আজব কথা শুই না আইলাম রে ওই চীন শহর ময়দানে, ওই মাটি ফাইটা ভাসছে মানুষ, মাটি ফাইটা ভাসছে মানুষ, কেউ না তারে চিনে গো। আজব কথা শুই না আইলাম রে 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, কোলেরও সাওয়ালের সাথে কইরাছে পিরিতি গো, কইরাছে পিরিতি। চোর গেছিল চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টে বিচার করে, হাইকোর্টে বিচার করে, হাকিম 3 জন মরা রে। আমার গানের মধ্যে বললেন আজব কথা শুই না আইলাম রে, কিন্তু আমার কথা না, এটা হচ্ছে সাধক জালালউদ্দিন খাঁর কথা। তিনি তার গানের মধ্যে বললেন আজব কথা শুই না আইলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ, কেউ না তারে চিনে। 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, কোলেরও সাওয়ালের সাথে কইরাছে পিরিতি। আরে বাবারে বাবা, চোর গেছিল চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে, হাকিম 3 জন মরা। দয়াল, এই কথার ভাব অর্থ কি আমি তো বুঝতেছি না। 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, সে আবার কোলের একটা ছেলের সাথে কিভাবে পীড়িত করে? 80 বছরের বুড়া বেটি কি আর কোলের সন্তানটাই বাকি? আচ্ছা, সারা জীবন আমরা শুনছি মালিকের বাড়িতে যদি চোর আসে, মালিক চোর ধরে, ধরা পড়ে কে? চোর। যার বাড়িতে চুরি করতে আসে সে হচ্ছে চোরকে ধরে, কিন্তু সাধক জালালউদ্দিন খাঁর গানের ভাষায় বললেন চোর গেছিল চুরি করতে, মালিকে ধরা পড়ছে। আরে বাবারে বাবা, কথাই তো শুনি নাই। আবার যেই জায়গায় বিচার করব ওই জায়গায় হাকিমই মরা। আরে বাবারে বাবা, বাবা, এই কথার ভাব অর্থ কি একটু সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। গানের মধ্যে আরো বললেন আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খাই লোকে, স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে? আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খাই লোকে, স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে? দাদাই রইল দিদির পেটে, ঘুরাই কথা কয়, সেই সময় সন্তানের বয়স, সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয় রে। জলের নিচে লাগছে আগুন, লাগছে দৌড়াদৌড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি। আরে বাবারে বাবা, আমরা সারা জীবন শুনছি পাহাড়ে থাকে আগ্নেয়গিরি,
আর জল তো জলই, জলের নিচে কি আবার আগুন থাকে? কিন্তু সাধক জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বললেন, জলের নিচে লাগছে আগুন, লাগছে দৌড়াদৌড়ি। আরে বাবা। আবার ছেলে বলে বাপের বিয়ার জন্য মামার বাড়ি যায়। আপনার কাছে জানতে চাই, ছেলে আবার কিভাবে মামার বাড়িতে যেয়ে বিয়ার খবর নিয়ে আসে? আর এই জলের নিচে আগুন কিভাবে লাগে? দয়া করে একটু বলে দিবেন। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুগ্ধ খাবে কোন মুখে? হ্যাঁ, স্ত্রীর পেটে তো কখনো স্বামীর জন্ম হইতে পারে না, না। কিন্তু এই গানের মধ্যে বললেন স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে? দাদা রইল দিদির পেটে। আরে বাবার বাবা। আবার খুড়ায় কথা কয়, হ্যাঁ, সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয়। আরে বাবার বাবা। দাদাকে দিদিকে সন্তানটাই বাকে তার 6 বছরে কেমনে? কিভাবে হয়? হ্যাঁ, এই হচ্ছে আমার গানের কথা। আপনি যদি দয়া করে একটু বুঝিয়ে দেন, কারণ এই যে সব উল্টা কথা আমার মাথায় ঢুকে না। আস্তে, এই যে এই ধরনের উল্টা কথা আমার মাথায় ঢুকে না, আমার মাথাটা একটু ক্লিয়ার করে দেন। জালালউদ্দিন খাঁ তার কালামের মধ্যে আবার বললেন, এক গাছের ফলেতে জন্ম, অন্যেতে ফুল ধরে, এক জীবের মার্গে দিয়া অন্যে আহার করে গো। এক গাছেতে ফলের জন্ম, অন্যেতে ফুল ধরে, এক জীবের মার্গে দিয়া অন্যে আহার করে রে। চিনি হইতে চিরতা মিষ্টি, খাইতে যদি জানে, জালালে কয় ভাবের কথা, জালালে কয় ভাবের কথা, বুঝিও সন্ধানে গো। চিনি হইতে চিরতা মিষ্টি। আমরা জানি যে চিনি, চিনি তো চিনি খাইলে মিষ্টি লাগে, আর চিরতা হচ্ছে তিতা। কিন্তু জালালউদ্দিন খাঁ বললেন, চিনি হইতে চিরতা মিষ্টি, খাইতে যদি জানে। এই জানতেই আমি চাই হ্যাঁ, চিরতাটা মিষ্টি কিভাবে বানাইতে হয়। আমি চিনি চাই না, ওই চিরতাটাই যেন আমার কাছে মিষ্টি লাগে। এই মিষ্টি হইতে যা যা কৌশল লাগে, এই কৌশলটা আপনি আমাকে একটু শিখিয়ে দিন। হ্যাঁ, এটুকুই আপনার কাছে আমার জানার বিষয়। যেভাবে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। আপনারা যারা আছেন জ্ঞানিকের নন্দন, গান শুনবেন, কথা শুনবেন মনের মতন রে। মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান রে। আমার কাছে প্রশ্ন করেছে, আপনি যে বায়াত হইলেন, আপনি বায়াতটা কেন হইছেন? কি আপনার ধন সম্পত্তি নাই? এই ধন সম্পত্তির জন্য বায়াত হইছেন?
নাকি আপনার সন্তান হয় না, সন্তানের জন্য বায়াত হইছেন? আপনার টাকা নাই, টাকার জন্য বায়াত হইছেন? আপনি কিসের জন্য বায়াত হইছেন? হে আমি এগুলোর জন্য বায়াত হইনি। ওই যে আপনি একটা কথা বলে গেছেন না, যে আল্লাহর সন্তুষ্টির জন্য বায়াত হইতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বায়াত হইতে হয়। আপনি একটা কথা বলে গিয়েছিলেন, আল্লাহ নিজে বলছে, যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে দেখলো না, সে কাল হাসরে আমাকে দেখবে না। না। হে আমার মুমিন বান্দাগণ, তোমরা বায়াত না হইয়া, আত্মসমর্পণ না করে, না হইয়া তোমরা কবরে আসিও না। এটা হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে, বায়াত হয়ে আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করতে চাই। আবার যদি আরেকটি কথা আমি বলি, আমার ভিতরে যে মরিচিকা আছে, হ্যাঁ ছোট আজকে আপনারা দেখেন, এই তো 2020 সালে করোনা আসছিল না? করোনা ভাইরাস সারা বিশ্ব ছড়িয়ে গিয়েছিল। এটার ভ্যাকসিন বের হয়েছে না? এটার ভ্যাকসিন বের হয়েছে। কে বের করছে? করোনা ভাইরাস নিয়ে যে ডাক্তাররা গবেষণা করছে, তারা এই ভ্যাকসিন আবিষ্কার করছে। সেটা কারা? ডাক্তার। হ্যাঁ এই রোগের ডাক্তার। ডাক্তার। আচ্ছা, ডায়াবেটিসের ডাক্তার আছে না? আছে আছে। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আছে না? আছে। আবার আমাদের দেহে এক প্রকার হরমোন আছে, হরমোন। এই হরমোনের ডাক্তারও আলাদা আছে। এরকম বিভিন্ন ডাক্তার আলাদা ভাগ ভাগ আছে। করা আছে। পাগলের ডাক্তারও আছে। হ্যাঁ কেউ যদি পাগলামি করে, তারে পাগলের ডাক্তারের কাছে নিতে হয়। হ্যাঁ পাবনা পাবনা। আচ্ছা, আমার হয়েছে পাতলা পায়খানা, আমার অন্য ডাক্তারের কাছে গেলে লাভ হবে? না না। আমার ওই যে যেই প্রেশার যে আপ ডাউন করে, এটারও ডাক্তার আলাদা, আমার এর কাছে গেলে লাভ হবে? না না। তো যেই ডাক্তার যেই রোগের জন্য তিনি পাশ করছে, তার কাছেই আমার যাইতে হবে। হবে। আচ্ছা, দুনিয়াতে আমার যেই দেহের রোগ আছে, এই রোগ সারানোর জন্য আমার দুনিয়াবি ডাক্তার আছে। আছে, তার কাছে গেলে আমার দেহের রোগ সারবে। সারবে। আচ্ছা, আমার ভিতরে যে মরিচিকা আছে, হ্যাঁ আমার যে অন্তর কুলসিত, হ্যাঁ আমার অন্তর যে পর্দা লাগানো, আমার অন্তর যে কালো, আমার এই অন্তর পরিষ্কার করার ডাক্তার কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ। অন্তর পরিষ্কার করার ডাক্তার কেউ সিরিয়াল দিয়ে দিতে পারবে না আমারে না, বাহ্যিক ভাবে? না। অন্তর পরিষ্কার করার ডাক্তারও একজন আছে, গড়পাড়া ইমাম বাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই অন্তর পরিষ্কার করার ডাক্তার হচ্ছে দয়াল বাবা সমীর উদ্দিন সাহেব। সুবহানাল্লাহ। আমি আমার অন্তর পরিষ্কার করার জন্য গুরুর কাছে আইছি, হ্যাঁ কারণ এই ডাক্তার এই জায়গাতেই আছে। আমি ধন সম্পত্তির জন্য আসি নাই, আমি একটা সন্তানের জন্যও আসি নাই, আমি টাকা পয়সার জন্য আসি নাই, আমি নিজেকে বিলীন করে দিতে আসছি। হ্যাঁ আমি তার সাথে লয় হইতে আসছি। হ্যাঁ। সে যে আমার হোক বা না হোক সই, হ্যাঁ আমি যে সই তার হয়েছে, আমি তার হইতে আসছি। আর তা যদি না হয়, সে যেন আমার হয়ে যায়। হ্যাঁ। হয়তো তুমি আমার হইবা, আর নাইলে আমারও তোমার করে দিবা। হ্যাঁ। আমি এর জন্য বায়াত হইছি। যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে, 80 বছরেরও বুড়ি মাথায় সিটি কাটা, কুলের ছেলের সাথে প্রীতি করেছে জগত সংসারে,
নিজের সাথেই নিজের পীড়িত গিয়াছে মন হইয়া। সেটা কি? শিশু ছিলাম তখন কিন্তু আমার সীমা রেখাটা ছোট ছিল। কি ছিল? তখন আমার সবসময়ের সাথী ছিল মা। বাবা, একটা মানব দেহের মধ্যে আস্তে আস্তে যখন বড় হয় তার মধ্যে একটা স্মৃতি কাটা হয়ে যায়। সেটা কি? আমি ঘর করব, বাড়ি করব, এরকম কি মোহ। এই মোহের এগুলোর সাথে তার একটা বড় সম্পর্ক হয়ে যায়। বাবা, এগুলোই সে লালন করে। সে আল্লাহ, নবী, গুরু এগুলোর প্রতি খেয়াল থাকে না। সে মোহে ডুবে এই নিজের সাথেই নিজের এগুলোইকে সে প্রিয় মনে করে, সন্তানের চাইতে প্রিয় মনে করে। এই বিষয়গুলোই বোঝানো হয়েছে। জলের নিচে জ্বলছে আগুন, আগুনেতে জল দিলে যায় গো নিবিয়া। আবার জলের নিচে আগুন জ্বলে, বলেন কি করিয়া। বাবা, নদীতে যারা সাগরে গেছেন, নদীর মধ্যে বড় বড় অগ্নিগিরি আছে। এগুলা নদীর মধ্যেই অগ্নিগিরি বাইর হয়। এই গানের মধ্যে সেগুলোর কথা বলা হয় নাই। বাবা, আমার ভিতরে আগুন আছে। ওই যে কইলাম, শিশু ছিলাম, কোনো কিছুই খেয়াল ছিল না। আস্তে আস্তে কেমন যেন গেলাম হইয়া, কি যেন কি জাগলো ভিতরে। বাবা মায়ের অবাধ্য যাই হইয়া, বাবা মায়ের নিষেধ করে উত্তর দিকে যাবা না, উত্তর দিকে গেলে বাবা তোমার ভালো হবে না। আমার ভিতরে দাগ খাইয়া বলে, ওইখানে গেলে আদর করে, ভালো ভালো খাইতে দেয়, সোহাগ দিয়া কথা কয়। এই যে ভিতরে আগুন হইছে, এই আগুনে দাগ খায়। আগুনের কাম কি? পুইরা মারে। বাবা, ওই যে তেজস্বী আগুন, যেই আগুনে পুড়লে তার আর রক্ষা নাই। সেটা কি? সেটা হলো জৈবিক আগুন, ভিতর থেকে জ্বলছে। এটা বাবা নিচেই হয়, আস্তে আস্তে ধাইয়া দেওয়া উপরে উঠে। বাবা, আর হলো আসমানে বীজ বুনে চাষ করে খাই লোকে। স্বামীর পেটে স্ত্রীর জন্ম, দুধ খাইল কোন মুখে। আমরা যারা জন্মগ্রহণ করি বাবা, এটা দলিল প্রমাণ করছে প্রত্যেকটা বাবার মধ্যে তার সন্তান থাকে। আর কোনো সৃষ্টি বীজ ছাড়া হয় না, সেটা মস্তিষ্কে তাকে উপরে থাকে। এগুলো যখন এজবাতি ভাব হয়, তখন এই দেহটা মন্থন হইয়া মায়ের সেকেমে চলে যায়। আর বাবার সার, মায়ের সার, এগুলোই এই আট দিয়েই সন্তানের গঠন হয়। আমি যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর সাথে মিলন না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সন্তান হবে না। এই ততক্ষণেই আমার সন্তান এই বাপের পেটেই থাকে। তাহলে আমার সন্তানের মধ্যে আমার 4টা অংশ আছে। এই জন্য ওই যে স্ত্রীর দুধ খাইতেছে, ওটা আমিই খাইতেছি, কারণ আমার অংশ তার মধ্যে আছে। ওইখানে এটা সিস্টেম, এটা মায়ের অংশ আছে, বাবার অংশ আছে। এই জালালউদ্দিন খারি আর একটা গান আছে, বাবা ওই যে শাশুড়ির গায়ে হাত বুলায়। শাশুড়ির গায়ে কি হাত বুলানো যায়? তাকে কদম মুচি করা যায়? শাশুড়ির গায়ে কি অন্যভাবে হাত বোলানো যাবে? তাহলে এটা কি বুঝাইছে? এটা বুঝাইছে আমার স্ত্রীর মধ্যে আমার শাশুড়ির অংশ আছে। ওই আমার স্ত্রীর গায়ে হাত দিলেই শাশুড়ির গায়ে হাত চলে যায়। এটা এইরকম একটা বিষয়। আর হলো এই যে চিনির চাইতে চিরতা মিষ্টি। বাবা,
যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি ছাড়া চা খায়, খায় না? হ্যাঁ, হ্যাঁ, ওরা একটা অভ্যাস হয়ে গেলে তখন চিনি দিয়ে চা দিলে তারা খাইতেই পারে না। একদিন কবি নজরুল ইসলাম উনি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গেছেন খুব সকালবেলা, যায় দেখে উনি যেন কি খায়। তখন জিজ্ঞেস করলো, আপনি কি খান? বললো, অমৃত খাইলাম। অমৃত, হায় রে হায়, যেটা মৃত্যুকে বাধাগ্রস্ত করে অমৃত খাইলো, এটা কি? যখন ওই কবিগুরু ঘরের ভিতরে গেছে, ওই গ্লাসের মধ্যে একটু বইরে নিয়েছে, তো হাত দিয়া মুখে দিছে, দেখ দুনিয়ার তিতে নিমের পাতার রস। বলে, এটার আপনি অমৃত খেলে এটা খাইলেন কিভাবে? আমি একটু মুখে দিই তো পাগল হয়েছি, বলে এটা অভ্যাস করছি। বাবা, অভ্যাস করলে এই চিরতাও তার কাছে মিষ্টি হয়ে যায়। এটা অভ্যাস করতে হয়। আর শুধু তাই না, মিষ্টি হইলো এই কারণে, কারণ ওটা দেহের লাভ করবে আর চিনি দেহের ক্ষতি করবে। তাহলে আপনি কোনটা খাবেন? এই হইল মোটামুটি বিষয়। তো যত যাই করি বাবা, গুরুর প্রতি ভক্তি, বিশ্বাস, প্রেম এগুলো থাকা লাগবে। গুরু ভজন হৃদয় থেকে করতে হবে, আমিত্ব বর্জন করতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে গুরুর চরণে। তা আমি আরেকটি গান করি, তারপরে দু একটি কথা বলবো। পীরের বাড়ি ভক্তের কাবাতে কইরাছে, জিয়ারত করতে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মৌলার নিয়াম। পীরের বাড়ি ভক্তের কাবাতে কইরাছে, জিয়ারত রেতে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মৌলার নিয়াম। পীরের বাড়ি ভক্তের কাবারে, পীরের বাড়ি ভক্তের কাবা। যে কই রাতে জিয়ারত রে, যে কই রাতে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মৌলা নিয়াম। পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, ওরে তারে মনের মতো তাই ঘরে দিবা। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, মনের মতো তাই ঘরে নিবা। বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি করো মহাপন। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কই রাত জিয়ারত রে, যে কই রাতে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মৌলা নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা রে মন, পীরের বাড়ি ভক্তের কাবা। আমার খাজা বাবা বারে বারে খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বক্তিয়া রে, খাজা বাবা বারে বারে
ওরে দেখতে যদি চাও খুদারে, দেখতে যদি চাও খুদারে, দেখতে যদি চাও মৌলারে, দেখালো আমার সুরো পীরের বাড়ি ভক্তের কাবারে, পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে যে কই রাতে জিয়ারত রে, যে কই রাতে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মৌলা নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা।